কহ মোরে বীর্যকার ক্ষমারে করে না অতিক্রম, কাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম, ধরেছে সুন্দর কান্তি মাণিক্যের অঙ্গদের মতো, মহৈশ্বর্যে আছে নম্র মহাদৈনে কে হয়নি নত, সম্পদে কে থাকে ভয়ে বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সব চেয়ে কে দিয়েছে তাহার অধিক, কে লয়েছে নিজ শিরে রাজভালে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম। কহ মোরে সর্বদর্শী হে দেবর্ষি তব পুণ্য নাম, নারদ কহিলা ধীরে অযোধ্যার রঘুপতি রাম। রবীন্দ্রনাথ দিয়েই আমি শুরু করলাম। আমার মনে হয় যে এই রামকে অন্তরের অন্তঃস্থলে যদি কেউ ঢুকিয়ে দিতে পারেন তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ এমন এক প্রতিভা যিনি মৃত শরীরেও প্রাণ সঞ্চার করতে পারেন। এই বাল্মীকির রামায়ণ থেকেই তিনি উপাদান সংগ্রহ করেছেন। এই যে আমি রবীন্দ্রনাথের কথাটা বললাম বা এই রবীন্দ্রনাথের যে লেখাটি শোনালাম, এই লেখাটি বাল্মীকির রামায়ণেও কিন্তু পাওয়া যায়। এবং আশ্চর্যের বিষয় হলো যে আদিকাণ্ডের মানে যাকে আমরা বালকাণ্ড বলে চিনি, সেই বালকাণ্ড বা আদিকাণ্ডের প্রথম সর্গের শুরুটাই হচ্ছে এই রবীন্দ্রনাথের অংশ। এই রকম সদৃশ দিয়ে আমি এইটা বলছি না যে রবীন্দ্রনাথের থেকে বাল্মীকি নিয়েছেন, কারণ সেটা সম্ভব নয়। দুজনের কালসীমা আলাদা। এখন বাল্মীকি যে এই প্রসঙ্গটা আলোচনা করেছেন সেটা কিন্তু অনেকে জানেন না। অনেকে ওই রবীন্দ্রনাথের মহৈশ্বর্যে আছে নম্র মহাদৈনে কি হয়নি নত, এই বিষয়টা জানে, কিন্তু এর উপাদান যে বাল্মীকির রামায়ণে নিহিত অনেকে কিন্তু তা জানেন না। এই যে না জানা, আজকে আমি সেই জায়গাটা একটু তুলে ধরছি যে বাল্মীকি কি লিখেছেন রাম সম্পর্কে। এবং রবীন্দ্রনাথের রামের চরিত্র জিজ্ঞাসা করছেন নারদকে বাল্মীকির রামায়ণেতেও বাল্মীকি নারদকে রামের চরিত্র জিজ্ঞাসা করছেন বা রাম কে সেই কথাটা কিন্তু জিজ্ঞাসা করছেন। এবং উনিও ঠিক একই কাব্য ভাষা ব্যবহার করেছেন। যেহেতু আমাদের সংস্কৃতে একটু কাঠিন্য রয়ে গেছে, সেই কারণে আমরা কিন্তু সংস্কৃতের রসাস্বাদন করতে কিন্তু আমরা পারি না। কিন্তু যদি একবার আমরা এই রসাস্বাদন ঘটাতে পারি তাহলে আমরা দেখব যে বাল্মীকিও কিন্তু এখানে সাহিত্য রস সঞ্চার করেছেন। আমি এই বাল্মীকির কয়েকটি শ্লোক লিখে এনেছি, আমি পড়ছি, আমি তার ব্যাখ্যাও করব এবং আমি মানে অর্থ এগুলো বলে দেব। বাল্মীকি লিখছেন, মানে বাল্মীকি নারদের কাছে জানতে চাইছেন, কোনস্মিন সম্প্রতং লোকে গুণবান কচ্চ বীর্যবান
অর্থাৎ এই পৃথিবীতে বর্তমান সময় মানে বাল্মীকি যে সময়টার কথা বলছেন, বাল্মীকি নিজে যখন কাব্য সৃষ্টি করবার কথা ভাবছেন, সেই সময়কালটাকে এখানে সাম্প্রতিক সময়ের কথা বলা হয়েছে। তাহলে বাল্মীকি যখন নিজে কাব্য সৃষ্টি করার কথা ভাবছেন, তখন তিনি বলছেন, প্রথমেই বলছেন, নারদকে জিজ্ঞাসা করছেন, কস্মিন সাম্প্রতিক লোকে গুণবান কচ্চ বীর্যবান। অর্থাৎ এই পৃথিবীতে এমন কোন বীর্যবান এবং গুণবান ব্যক্তি রয়েছে, মানে যার বীরত্ব গুণ আমাদের মুগ্ধ করে। তো এখানে এমন বীরত্বযুক্ত, এখানে প্রথম শব্দটাই রামের সম্পর্কে প্রথম বিশেষণ যেটা বাল্মীকির মুখ থেকে বেরোচ্ছে, বাল্মীকির লেখা থেকে বেরোচ্ছে, তা হচ্ছে বীরত্ব। এবং লক্ষ্য করে দেখবেন যে গোটা রামায়ণ পর্ব জুড়েই কিন্তু রামের এই বীরত্বের কিন্তু একটা প্রতিচ্ছবি আমরা কিন্তু দেখতে পাই। এবং রাম বীর্যবান এই কথাটা, এইখানে এই বীরত্বের ছবি আমরা কিন্তু রামচন্দ্রের একটা চারিত্রিক মূল বিশেষণ বলা যেতে পারে একে। কারণ রাম মানেই আমরা ভেবে নিই যে একটা মানে কি বলবো, একটা সুপার হিরো যে অসম্ভবকে সম্ভব করতে পারে। এখন এই জায়গা থেকে আপনারা যদি গীতার বিভূতি যোগ পড়ে থাকেন, তাহলে আপনারা এটাও বুঝবেন যে গীতার বিভূতি যোগে যখন কৃষ্ণ তার মাহাত্ম্য বলতে শুরু করেছে, কৃষ্ণ বলতে চাইছে যে আমি কোন কোন স্থানে অবস্থান করি, তখন তিনি কিন্তু এখানে বিভূতি যোগেও বলছেন যে শস্ত্রধারী গণ মাঝে হইয়াছি রাম। অর্থাৎ আমি শস্ত্রধারী মানে আমি অস্ত্রধারীর মধ্যে রামচন্দ্র। তার মানে রামচন্দ্র যে অস্ত্রধারী, এই অস্ত্র ইকুয়াল টু বীরত্ব, সেই বীরত্বের কথা কিন্তু এখানে বলা হয়েছে। এইবার কবির একটা ব্যঞ্জনা থাকে, জানেন তো, যে কাব্য লেখা আর উপন্যাস লেখা বা গল্প লেখা এক নয়। এখানে বীরত্ব যে কথাটা, এই বীরত্ব কথাটার শুধুই কি শারীরিক সামর্থ্য অর্থে বোঝায়? হ্যাঁ, আমি মানছি যে রাম এক বাণে 14,000 রাক্ষস মেরে ফেলতে পারে, সেটা তার এবিলিটি, সামর্থ্য। কিন্তু এটাই কি শুধু তার অস্ত্র দক্ষতা, অস্ত্র নৈপুণ্য? নাকি এখানে বীরত্ব প্রথমেই যে কথাটা বাল্মীকি ব্যবহার করলেন, সেই কথায় অন্য কোনো অর্থ লুকিয়ে আছে? এখন কি অর্থ লুকিয়ে আছে দেখুন, যদি আমরা গোটা রামায়ণটাকে পর্যালোচনা করি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাব বা একটা জিনিস বুঝতে পারব, যেটা হলো যে রাম একজন যে চরিত্র, মহাকাব্যের চরিত্র, মহাকাব্যের কাব্যপুরুষ যাকে বলা হয় বা কাব্যনায়ক যাকে বলা হয়, সেই রাম শুধু যে অস্ত্রের বীরত্বই দেখিয়েছেন তা কিন্তু নয়। আসল কথা, রামের মধ্যে থাকা যে সহনশীলতা, রামের মধ্যে থাকা যে সহ্য ক্ষমতা, রামের মধ্যে থাকা যে নিজের পরীক্ষা দেওয়া, এই বিষয়গুলোও কিন্তু বীরত্বের মধ্যেই পড়ে। এখানে বীরত্ব, বীর, যোদ্ধা, এই বিশেষণগুলোর অর্থ শুধুই যুদ্ধের দোতনা বহন করে না। যুধিষ্ঠির অর্থ যুদ্ধে যিনি স্থির। এখানে যুদ্ধ মানে কেবল কুরুক্ষেত্রের যুদ্ধ তা কিন্তু নয়। যুধিষ্ঠিরের সারা জীবনটাই যুদ্ধ। কখনো তার মায়ের সঙ্গে যুদ্ধ, কখনো তার ভাইয়ের সঙ্গে যুদ্ধ, কখনো তার পরিবারের লোকেদের সঙ্গে যুদ্ধ, কখনো ধর্মের সঙ্গে যুদ্ধ, কখনো নীতি অনীতি দুর্নীতির সঙ্গে যুদ্ধ, কখনো নিজের সঙ্গে যুদ্ধ।
এইভাবে যুধিষ্ঠির কিন্তু তৈরি হয়েছেন। তাই যুধিষ্ঠিরের সারা জীবনটাই যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে যিনি নিজেকে স্থির রাখতে পেরেছেন, যিনি নিজেকে অবিচল রাখতে পেরেছেন, তিনি যুধিষ্ঠির। তাহলে সুতরাং এখানে যুধিষ্ঠির যদি যুদ্ধে স্থির থাকেন, তার সেই যুদ্ধ যদি শুধুমাত্র কেবল অস্ত্রের ঝনঝনানি গর্জন না হয়ে থাকে, যদি আত্মযুদ্ধ হয়ে থাকে, যদি নিজের আত্মার সঙ্গে যুদ্ধ হয়ে থাকে, নিজের মননের সঙ্গে যুদ্ধ হয়ে থাকে, তাহলে এই বীরত্ব, রামের এই বীরত্বও কিন্তু শুধুমাত্র অস্ত্রের ঝনঝনানির বীরত্ব নয়, শুধুমাত্র সে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করছে, না কি আরও বিচিত্র অস্ত্র নিক্ষেপ করতে পারছে, আরও দিব্য বাণ নিক্ষেপ করতে পারছে, রাবণকে মারছে নাকি বালিকে মারছে, নাকি আরও অন্যান্য ইন্দ্রজিৎ বধে সহায় হচ্ছে, নাকি ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধ করছে, নাকি তারকা মারছে, নাকি মারিচ মারছে। এইটা রামের বীরত্বের পরিচয় নয়। রামের বীরত্বের পরিচয় হচ্ছে সীতার পাতাল প্রবেশের পর আরও দীর্ঘদিন রাজত্ব করা এবং সারা জীবন ধরে এক পত্নী ব্রত। সীতার অশ্রুজলে তো রামায়ণ ধুয়ে গেছে, কিন্তু রামের অশ্রুজল আমরা কজন লক্ষ্য করি? সে পুরুষ বলে তার অশ্রু নেই। সুতরাং এইটা রামের বীরত্ব, সহ্য ক্ষমতা রামের বীরত্ব। যেদিন তার রাজ্যাভিষেক, সেই রাজ্যাভিষেক তার আগের মুহূর্তে সেই মাতৃপ্রণামে যাচ্ছে, সেই তখনও সে জানে না যে আমি সিংহাসনে বসতে পারবো না, আমাকে যৌবরাজ্যে অভিষিক্ত করা হবে না, আমাকে 14 বছরের জন্য বনবাসী হতে হবে, এবং আমার কোনো রকম দোষ না থাকা সত্ত্বেও কেবলমাত্র আমার পিতৃসত্য রক্ষার জন্য, এটাই আমার ধর্ম, অর্থাৎ সত্য রক্ষাটাই ধর্ম। রামায়ণেও এই সত্য রক্ষা ধর্মকে বলা হয়েছে। কারণ রামায়ণের ধর্ম মানে তুমি কোন কাজটা ঠিক করছো, তুমি কোন কাজটা ভুল করছো, এই দৃষ্টিকোণ থেকে রামায়ণের ধর্মকে দেখা হয়নি। রামায়ণের ধর্মকে দেখা হয়েছে সত্যের দৃষ্টিকোণ থেকে। রামায়ণে রাম যদি মনে থাকে যে আমি সত্য প্রতিজ্ঞ, আমি আমার ব্রত পালন করব, তাহলে রামের সেই প্রতিজ্ঞা থেকে রামকে কেউ টলাতে পারবে না। এই জায়গাটা থেকে রামায়ণকে দেখা হয়েছে, রামকে দেখা হয়েছে। তাহলে সুতরাং রামের বীরত্ব কিন্তু ওই সহনশীলতায়, যে আমি এক বস্ত্রে গৃহত্যাগ করব, 14 বছরের জন্য আমি বনে চলে যাব, বা দণ্ডকারণ্যে প্রবেশ করব, বা বনবাসী হব। সুতরাং এইটা রামের বীরত্ব। তাহলে এই যে জায়গাটা বাল্মীকি প্রথমেই কিন্তু আমাদের একটা ব্যঞ্জনা দিলেন, যে বীরত্ব যার গুণভূষণ, মানে বীরত্ব তার গুণ একটা, সেই বীরত্ব এই পৃথিবীতে সাম্প্রতিক কালে কার সব থেকে বেশি?